হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি প্রয়াগরাজ। হঠাৎ করে প্ল্যানিংটা হয়েছে আমাদের। তো আজকে এখানে আসা আমাদের দুদিন হয়ে গেল, কিন্তু আজ অবধি আমরা প্রয়াগরাজে স্নানটা নিতে পারিনি। তো আজকে হচ্ছে 25 তারিখ। তো আমরা ভাবছি 26 তারিখে যাবো, তাই তো? কালকে মর্নিংয়ে যাবো। 26 তারিখ এমনিতেই শিবরাত্রি, সেদিন আমরা ভোরে ভোরে আমাদের স্নানটা কমপ্লিট করব। তো এসছি দুদিন হলো, কিন্তু সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ এখানে এত বেশি ক্রাউড, আর আসার পরে সেরকম এনার্জি হয়ে আসেনি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের যতটুকু পারবো তুলে ধরবো। একদম হোমলি ব্লগ হবে, কোনো প্রফেশনাল ফুড ব্লগ হবে না, নর্মাল ব্লগ। তো চলো দেখতে থাকো। তাহলে চলো যাও যাক। যেহেতু ইন্ট্রোতে তোমাদের প্রথমেই বললাম ব্লগটা হোমলি হবে, তো আমাদের কত কী খরচা হয়েছিল সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে আমরা জেনে নিই কুম্ভমেলা সম্বন্ধে। আমি যতটুকু জানি ততটুকু। কুম্ভমেলা হিন্দু ধর্মের অন্যতম বৃহৎ তীর্থযাত্রা, যা প্রাচীন পুরাণ ও পৌরাণিক কাহিনীর সঙ্গে জড়িত রয়েছে। বিশ্বাস করা হয় সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুররা অমৃতের কলস কুম্ভ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল। সেই সময় অমৃতের কয়েক ফোঁটা পৃথিবীর 4টি স্থানে পড়ে, যা হলো প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিক। এই 4টি স্থানে নির্দিষ্ট সময়ে কুম্ভ মেলার আয়োজন করা হয়। 4-5 দিন মেলা না ঘুরলে কিন্তু পুরো মেলাটা দেখা সম্ভব নয়। আমরা 25 তারিখ গেছিলাম বিকেলবেলা গিয়ে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে এসেছিলাম নদীতে। তো আর 25 তারিখ বিকেলে যদি না যেতাম তাহলে আমাদের মহাকুম্ভ অসম্পূর্ণই থেকে যেত, কারণ 26 তারিখে এতটা ভিড় ছিল যে আমরা জাস্ট নদীতে ডুব দিয়েই বেরিয়ে গেছিলাম। কুম্ভমেলার শুরুতে যখন শুরু হয়েছিল তখন আমার যাওয়ার ইচ্ছা হচ্ছিল, মাঝখানের দিকে আরও আমি চুপচাপ হয়ে গেছিলাম, কারণ আমার ছুটি পাওয়া যাচ্ছিল না। তারপর লাস্টের দিকে আর মন মানল না, চলেই গেলাম। কুম্ভে গিয়ে কিন্তু আমরা প্রথমবার উটের পিঠে চড়েছিলাম। কই যান আপনারা? আমরা কুম্ভ মেলায় উটের পিঠে উঠেছি। তাই নাকি? হ্যাঁ, আমাদের খুব ভালো লাগছে। ও, উটটা তো সেই উঁচা বুঝছি। হ্যাঁ, জীবনের প্রথমে যে উঠেছি না, হ্যাঁ এই বয়সে। হ্যাঁ, উটটা খুব ঝাঁকি দেয় বুঝি। হ্যাঁ, উটটা ঝাঁকি দিচ্ছে, কিন্তু অসুবিধা লাগছে না। হ্যাঁ, খুব দাদু তো ভালো সেই লাগছে। স্ওয়াগের মধ্যে বসে আছে দেখতেছি। আমার বয়স 53 বছর পার হয়ে গেছে। বড় বাবা সেই স্ওয়াগে বসে আছে দেখতেছি। হ্যাঁ, সেই মজা লাগতেছে না বাবা, বড় বাবা? ভালো লাগে তো, হ্যাঁ সুন্দর লাগে। হ্যাঁ। প্রতি 12 বছর অন্তর একবার পূর্ণকুম্ভ আয়োজিত হয়। আবার 12টি পূর্ণ কুম্ভের পর আয়োজিত হয় মহাকুম্ভ, অর্থাৎ 144 বছরে একবার মহাকুম্ভের আসর বসে। আর এই দিনটা ছিল 26শে জানুয়ারি, শিবরাত্রির দিন। সেদিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে। সেদিন কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। এত ভিড়ের মধ্যে কে কোথায় চাপা পড়বে সেটা বলা মুশকিল। তবুও আমরা 5 কিলোমিটার পায়ে হেঁটে চললাম ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে। মেলা সব থেকে বেশি আমার ভালো লাগলো সেটা হচ্ছে এত দূর থেকে পুণ্যার্থীরা হেঁটে 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 আসছে। কোথাও জল দেওয়া হচ্ছে, কোথাও ভান্ডারা বসেছে, খাবার খাচ্ছে, এরকমভাবে হেঁটেই চলছে। আমরা যদিও বা সেরকম খুব একটা খাটনি করি না, জানি না আমাদের ভগবান দেখবে কি দেখবে না, কারণ আমরা বেশিরভাগ জায়গাতেই কিন্তু বাইকে করে গেছিলাম বা ঠেলা গাড়িতে করে গেছিলাম। তো যাই হোক, যেহেতু আমাদের হাতে সময়টা কম ছিল, আমরা খুব কম সময়ের জন্য গেছিলাম, তাই জন্য আমাদের এরকম ছাড়া কোনো উপায় ছিল না।
তো এখানে আমরা 26 তারিখ পূর্ণ স্নান করলাম, করার পর খুবই ভালো লাগছিল এত জনের মাঝখানেও। কিন্তু আমরা ত্রিবেণী সঙ্গমের ওই মাঝখানটাতে যে 3টে নদীর মিলনস্থলে যে বোট নিয়ে যাচ্ছিল সেখানে যেতে পারিনি। আর একই ব্যাপার এই দিকটাতে, শুধু ওই দিকে একটু হয়তো টাকা পয়সা ইনকামের জন্য একটা ব্যারিকেড দিয়ে দিয়েছে। কিন্তু যাই হোক, আমরা ত্রিবেণী সঙ্গমে অনেক ধাক্কামুক্কি করে আসলাম, পূর্ণ স্নান করলাম, এরপর আমাদের বাড়ি ফেরার পালা। আমরা সোশ্যাল মিডিয়াতে তো দেখেছি অনেক সাধু বাবারা ভাইরাল হয়েছেন বা অনেকেই ভাইরাল হয়েছেন, কিন্তু আমার নজরে কেউ পড়েনি। কারণ কি 26 তারিখ যেহেতু মহাশিবরাত্রি ছিল, তো আশেপাশে হয়তো আরও কোথাও বড় মেলা হচ্ছিল, সেখানে ওনারা চলে গেছিলেন, তো আমি কাউকে দেখতে পাইনি। তো তাদেরকে দেখতে না পেলেও আমার ভীষণ ভালো লেগেছিল। আমি সেরকমভাবে ভিডিও বানাতে পারিনি, ছোটো মোটো যা ভিডিও করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগলো। আর যেটা প্রথমে বলেছিলাম আমি, আমাদের কত খরচ হয়েছে সেটা আমি জানাবো তোমাদেরকে। তো বলি, আমরা যেই ড্রাইভার বাবুকে নিয়ে গেছিলাম উনি হচ্ছে আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে আমার বেস্ট ড্রাইভার বলে মনে হলো। মানে এত ভালো ড্রাইভ করেছেন উনি, জাস্ট বলার মতো না। আমরা তো অনেক জায়গাতে যাই, অনেক ড্রাইভার নিই, কিন্তু এরকম ড্রাইভার আমি মনে হয় প্রথম দেখলাম। তো এখানে দেখো, আমি নদীতে পূর্ণ স্নান করার পরে কিছু টুকিটাকি বাজার করছিলাম। সেরকম বাজারঘাট করার আমরা সময় পাইনি, জাস্ট এখান থেকে আমি চুড়ি কিনেছিলাম। কারণ কি, স্নানের পর আমার হাতটা ফাঁকা ফাঁকা লাগছিল। আর এটা হচ্ছে আমার দাদু আর দিদাও সঙ্গে গেছিলো। তো দেখো, ওখান থেকে বেরোনোর পর আমরা আর কিচ্ছু খাইনি, না খেয়ে সোজা চলে আসলাম আমরা আমাদের হোটেলে। আর কিছু ভণ্ড সাধুরা ছিল যারা আমাদের মুরগি বানিয়ে কিন্তু আমাদের অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছিল। জানি না এটা বলা ঠিক নাকি ভুল।